তারা এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে পারেন বা অন্য যে কেউ বলতে পারে, মানে এই কথাটাও কিন্তু বাংলাদেশে নতুন না। মানে এই সেকেন্ড রিপাবলিকের কথা বলা, এমনকি কেউ কেউ এটা থার্ড ফোর্থও বলেন। এটা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। আসল কথাটা কি, যে আমরা শব্দের ফাঁদে যাতে বন্দী হয়ে না পড়ি, শব্দের ফাঁদে বন্দী হয়ে না পড়ে বরং বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই জনগণের আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হয় নাই, এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দেশকে পরিচালিত করা হয়েছে। এবং 24-এ এসে এইটার সাথে আরও নতুন করে মানুষের রক্ত যোগ হয়ে এটা একটা নতুন জায়গায় গেছে। ফলে এর ধারাবাহিকতায় রাষ্ট্রটাকে একটা পুনর্গঠন করা দরকার। এই পুনর্গঠনটাই আসলে জরুরি। এটাকে যে নামে চান ডাকতে পারেন, একটা গণতান্ত্রিক জনগণের পক্ষের বাংলাদেশ। আমাদের মানে ধরেন এটা সেকেন্ড রিপাবলিক তো কোনো নাম হয় না, এটা আপনি বলার জন্য বলেন, পলিটিক্যাল মানে ইয়ের জন্য বলেন, রেটরিকের জন্য বলেন। হ্যাঁ, এটা তো আসলে কোনো বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক এরকম তো কোনো নাম হয় না। তাহলে বাংলাদেশটাকে একটা পুনর্গঠন করতে হবে, একটা গণতান্ত্রিক পুনর্গঠন করতে হবে, এখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই জায়গাতে যদি আমরা সকল দল, গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন সকলে একমত হন এবং একটা জাতীয় ঐক্য এবং সমঝোতার মাধ্যমে যদি এই জায়গায় পৌঁছতে পারি, সেটাই হবে কাজের কাজ। আমরা কোনো মানে একটা ট্যাগ নিয়ে মানে মারামারি করতে চাই না, ট্যাগ নিয়ে মানে কে এটা বললো আর কে ওটা বললো, এটা নিয়ে আসলে বড় করতে চাই না, আসলে জনগণের স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই।